এই যে কাঁথি লোকসভা কেন্দ্রে এবারে একটু চালচিত্রটা আলাদা হয়ে গেছে। মানে গতবার তৃণমূল থেকেই জিতেছিল, কিন্তু এবার মানে তৃণমূলের প্রার্থী নয়, অধিকারী পরিবারের শান্তিকুঞ্জের প্রার্থী নয়। তোমার কি মনে হয়? এবার কাঁথি থেকে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে সৌমেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক। দীর্ঘদিন এই কাঁথি লোকসভা অধিকারী পরিবারের হাতে ছিল এবং এবার লোকসভা নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টির পক্ষে অধিকারী পরিবারের কনিষ্ঠ সন্তান সৌমেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছে, নিশ্চিতভাবে বারবার যেটা উঠে আসছে যে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর যে সংগঠন, সেই সংগঠন অনেকখানি এগিয়ে রাখবে সৌমেন্দুকে। দিব্যেন্দু অধিকারীও ওখানকার সাংসদ ছিলেন। দিব্যেন্দু অধিকারী ওনার ছেড়ে যাওয়া আসনে ওনার ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো স্বাভাবিকভাবেই দিব্যেন্দু অধিকারীরও একটা নির্দিষ্ট সংগঠন আছে, সেই সংগঠনও সৌমেন্দুর পক্ষে কাজ করবে। শিশির অধিকারী একটা বিরাট নাম ওই কাঁথি অঞ্চলে, মানে ওই জায়গাতে তোমার কি মনে হয় যে এইবারে মানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা কি থাকবে? না দেখো, যেটা বারবার আলোচনা, যখন মেদিনীপুরের আলোচনা করছি, পূর্ব মেদিনীপুর আলোচনা করছি, তখন বারবার অধিকারী এই নামটা উঠে আসছে। তার একটা বড় ডিভিডেন্ড তো ভারতীয় জনতা পার্টি এবার পাবে। তার মধ্যে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী সবাই তার মধ্যে আছে। কারণ দীর্ঘদিন জেলার রাজনীতিতে এদের যে স্টেপ, এরা একটা বড় ভূমিকা রেখেছে দীর্ঘদিন জেলার রাজনীতিতে, প্রায় এক দশক। তো তাদের নিজস্ব যে সংগঠন, সেই সংগঠনকে নিয়ে যে লড়াইটা ওনারা দেবেন, সেখানে দাঁড়িয়ে অন্যান্য দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা অনেকাংশে পিছিয়ে বলে আমার ধারণা। কাঁথিতে তৃণমূল কংগ্রেসের এর আগে প্রচুর আন্দোলন ছিল। আরো একটা বিষয় যেটা বারবার ইলেকটোরাল পলিটিক্সে উঠে আসে, যে বুথ ভিত্তিক সংগঠনটা একটা বড় বিষয়। আর একটা হচ্ছে গিয়ে সামাজিক সংগঠন। বহু এরকম ক্লাব, অর্গানাইজেশন, দুর্গাপূজা কমিটি, শীতলা পুজো কমিটি, এই ধরনের যেখানে মানুষ একত্রিত হয়, যেখানটা দাঁড়িয়ে মানুষের সঙ্গে মানুষের একটা মানে ভাব বিনিময়, এই সমস্ত জায়গার সাথে পূর্ব মেদিনীপুর অঞ্চলে অধিকারী পরিবারের একটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক আছে এবং সেটারই মানে রেজাল্ট কোথাও গিয়ে তুলবে 4 তারিখের ভোটের বাক্সে কাঁথি অঞ্চল। নন্দীগ্রাম আন্দোলন, নেতাই আন্দোলন, এইগুলো তৃণমূল কংগ্রেস কোনোভাবে ডিভিডেন্ড পাবে না? এই যে নামগুলো তুমি বললে, এই আন্দোলনে অধিকারী পরিবারের একটা বড় ভূমিকা আছে। শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে নন্দীগ্রামের আন্দোলন তুমি কি ভাবতে পারো, বা আমরা কি ভাবতে পারি? আমরা তো ইতিহাসটা জানি। নেতাইতে কি শুভেন্দু অধিকারী সেই সময় তো সেই আন্দোলনে উনিও সামিল ছিলেন। তো স্বাভাবিকভাবেই এই সবটাই অধিকারীদের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর এটা সম্পৃক্ত। ওখানে দাঁড়িয়ে অধিকারীদের বাদ দিয়ে তুমি কখনোই কাউকে এগিয়ে রাখতে, মানে মনের ইচ্ছা থেকে তুমি পারোই, কিন্তু যেটা গ্রাউন্ড রিয়ালিটি সেইটা কিন্তু বলছে ওখানে সব মানে এবারের নির্বাচনে অধিকারীরা অনেকাংশে এগিয়ে আছে।